আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এখনকার নিউজটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা গ্রাহক রয়েছেন, কারণ 7 দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি। গ্রাহক ফোরাম অর্থাৎ গ্রাহকদের ভালো মন্দ দেখার ফোরামটা। এরা গ্রাহকদের ভালো মন্দ দেখে, এই কারণেই ইসলামী ব্যাংকের গ্রাহকদের গ্রাহক ফোরামের নির্দেশনা বা দাবি দাবার বিষয়ে জানা উচিত। এ কারণেই আমি এখনকার নিউজটি আপনাদের মাঝে তুলে ধরছি, শুধুমাত্র আপনাদের জানার উপলক্ষে। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন। যারা নিউজটি দেখছেন তারা নিউজটিতে একটি লাইক দিয়ে নিউজটি কন্টিনিউ করুন। 7 দফা দাবিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে গতকালকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে বাংলাদেশের ব্যাংকের হাজার হাজার শেয়ার হোল্ডার গ্রাহক অংশগ্রহণ করেন। দাবিগুলো হলো: অবিলম্বে অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিকে ইসলামী ব্যাংকের একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন। 2 নম্বরে 2017 সালে গায়ের জোরে ও রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে ইসলামী ব্যাংকের যে সকল শেয়ার হোল্ডারদের থেকে বৈধ মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে। 3 নম্বরে ব্যাংক লুটেদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং এস আলম সহ যারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে তাদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ইসলামী ব্যাংকগুলোতে বিরাজমান আতঙ্ক দূর করা এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে যে কোনো বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ থেকে বাংলাদেশ ব্যাংক ও সরকারকে বিরত থাকা। এছাড়াও ব্যাংকের লুণ্ঠিত অর্থ উদ্ধার ও এস আলমের সম্পদ বাজেয়াপ্ত করা। ব্যাংক কোম্পানি আইনের 18 ক ধারা সংশোধনের মাধ্যমে লুটেদের পুনরায় ব্যাংকে পুনর্বাসনের যে ছদ্মবেশী সুযোগ রাখা হয়েছে তা অবিলম্বে বাতিল করা। জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অসত্য বক্তব্য এবং ডাকাত এস আলমের হাতে পুনরায় ব্যাংক তুলে দেওয়ার যে প্রচ্ছন্ন আভাস দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাখ্যান করা। অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নূর নবী মানিক জানান, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের 7 দফা দাবিতে যে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক যৌক্তিক আন্দোলন চালিয়ে আসছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে সচেতন গ্রাহক ফোরাম 7 দফা দাবিতে স্মারকলিপি দেওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ ইতিবাচক মনে হলেও কার্যকর কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি, যা ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডার ও গ্রাহকদের মাঝে নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আমরা নিউজটি আপনাদের মাঝে তুলে ধরলাম। কেমন হয়েছে বা কেমন লেগেছে, তাদের সাথে আপনারা একমত কিনা, এইসব বিষয়ে যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন। আর বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেই। আসসালামু আলাইকুম।